গুড আফটারনুন বন্ধুরা। তো সবাই কেমন আছো? তো আজকে দুপুরে আমি সাম্বার ডালের রেসিপি নিয়ে আসছি আবার তোমাদের কাছে। তো আমার কিচেনে সবাইকে স্বাগত। আর দেখো কড়াইতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে হাফ কাপ মুসুরি ডাল ও হাফ কাপ মুগ ডাল নিয়ে নেব। এখন ভালো করে জল দিয়ে ওটাকে 2-3 বার ধুয়ে ধুয়ে জলটা ফেলে দেব। আর ওদিকে কড়াইতেও তেলটা আমার গরম হয়ে গেছে। জলটা ফেলে দিয়ে ভালো করে ডালটা ছেড়ে এখন ওই তেলের মধ্যে ডালটা দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবো লাল লাল করে। ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মগের হাফ মগ জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেবো ডালটাকে। দেখো 10 মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে, একদম জলটাও টেনে গেছে। এখন আমি একটা গোল হাতা চামচ দিয়ে ভালো করে ঘুটে মিশিয়ে একদম তারপরে জল দিয়ে দেবো। 1.5 মগ মতো জল দিয়ে দেবো। এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, সাম্বার ডালটা একটু পাতলাই হবে। তো এখন আগুনটাও বাড়িয়ে দিয়েছি। আর এই দেখো কিছু সবজি কেটে নিয়েছি আমি, নানান রকমের সবজি। তোমরা এখানে যে যার পছন্দ মতো সবজি দিয়ে দেবে। তো ডালটাও ফুটে উঠেছে। এখন ওর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলি অ্যাড করে দেব। প্রথমে যে যে সবজিগুলি একটু সিদ্ধ হতে দেরি লাগে সেই সবজিগুলি আগে দিয়ে দেব। এইভাবে সব সবজিগুলি এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে সাম্বার ডাল রান্না করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। আমার হাজব্যান্ডের তো একদম অনেক পছন্দ এই সাম্বার ডাল। তো আমি প্রায়ই ঘরে তৈরি করি এইভাবে। বিটটা দিয়েছি বলে ডালটা একটু কালারটা লাল হয়ে গেছে। তো দেখো এখন লাস্টে দিয়ে দেবো আমি ভেন্ডি। ভেন্ডিটাও দিয়ে দিলাম লাস্টে। তো এখন কিছু সময় সুন্দর করে জ্বালিয়ে নেব। আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম। যে যার অনুমান মতো লঙ্কা দিয়ে দিতে পারো। আর এখন পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে 10 মিনিটের মতো ভালো করে জাল করে নেব। তো এখন সব রকমের সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি একটা বাটিতে একটুখানি তেঁতুল জলে ভিজিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো তেঁতুল দিয়ে দেবে, যে যেমন টক খেতে পছন্দ করো। তো ডালটাও নামিয়ে ফেলেছি, সিদ্ধ হয়ে গেছে সবজিগুলি। এখন আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো ছোটো এক চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে গেছে একদম। তো এখন আমি দিয়ে দেবো থেতো করে রেখেছিলাম রসুন, আর সঙ্গে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলি এর মধ্যে অ্যাড করে দেবো। এখন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু কারি পাতা। কারি পাতাটা ডালের স্বাদটাও বাড়িয়ে দেয়। আর এখন দিয়ে দেবো 2 চামচ মতো সাম্বার মশলা পাউডার। এখানে সাম্বার মশলা তো দিতেই হবে বন্ধুরা, নয়তো ডালটা টেস্টি হবে না। তো সাম্বার মশলা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি একটু সময়। এখন ওই ডালটাও এর মধ্যে অ্যাড করে দেব। ডালটা দিয়ে এখন আরও 5 মিনিটের মতো গরম করে নেব, জাল করে নেব। এখন লাস্টে আমি দিয়ে দেবো তেঁতুলগুলো জলটা, তেঁতুলটা চটকে একদম জল বের করে দিয়ে জলটা দিয়ে দিলাম। তো রেডি আমার সাম্বার ডাল বন্ধুরা। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। ডাল ও ভাতের সঙ্গে খুবই টেস্টি লাগে এই ডাল। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে যে যে নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা টাটা।